ফার্স্ট যেটা আমাদের এখানে করতে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম। ফান্ডামেন্টাল থিওরেম of classical algebra. ক্লাসিক্যাল অ্যালজেব্রার ফান্ডামেন্টাল থিওরেম। কি বলা হচ্ছে এই ফান্ডামেন্টাল থিওরেমে? না, এভরি algebraic equation সেটা দেখতে কেমন হবে? সেটা দেখতে হবে এইরকম, দ্যাট ইজ fx is equal to 0। হ্যাঁ, যেখানে fx যেটা সেটা কিন্তু অবশ্যই পলিনোমিয়াল, আর fx is a polynomial। তো এরকম ধরনের কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন যদি আমরা নিই যেটা হচ্ছে fx is equal to 0, যেখানে fx টা পলিনোমিয়াল অর্থাৎ x টু দি পাওয়ার কিছু থাকবে, সেখানে সাইন কস লগ e টু দি পাওয়ার এসব কিছুই থাকবে না। হ্যাঁ, সেই ইকুয়েশন গুলোকে আমরা বলে থাকি অ্যালজেব্রিক ইকুয়েশন। এখন এই ধরনের যে কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন তুমি যদি নাও, তাহলে সেই অ্যালজেব্রিক ইকুয়েশনের অবশ্যই একটা রুট আমরা পাবো অ্যাজ এ রুট, অবশ্যই একটা রুট আমরা পাবো। এবার সেই রুটটা রিয়াল হতে পারে অথবা ইমাজিনারি হতে পারে, মানে কমপ্লেক্স হতে পারে। রিয়াল হলেও চলবে, ইমাজিনারি হলেও চলবে। হ্যাঁ, ফর এক্সাম্পল তুমি যদি এই ইকুয়েশনটা নাও, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটা সলভ করলে তুমি x এর অবশ্যই একটা মান পাবেই পাবে, সেটা রিয়ালও পেতে পারো, ইমাজিনারিও পেতে পারো। বুঝতে পারলে? এটাকেই বলা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা। পরীক্ষায় আসতেই পারে স্টেট ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অথবা হোয়াট ইজ ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, এরকম ভাবে শর্ট কোয়েশ্চেনে পরীক্ষায় দিতেই পারে। ওকে, চলে আসো আমাদের নেক্সট থিওরেম। এই থিওরেমটা অতটা ইম্পর্টেন্ট নয়। কি বলা হচ্ছে থিওরেমটাই? না, এভরি algebraic equation of degree n
nth ডিগ্রির কোনো একটা ইকুয়েশন যদি তোমার কাছে থাকে, তাহলে সেই ইকুয়েশনটার n রুট আমরা পাবো। হ্যাজ এক্স্যাক্টলি n রুটস। ঠিক আছে, কোনো একটা ইকুয়েশনের ডিগ্রি যদি n হয়, তাহলে তার n সংখ্যক রুট অবশ্যই পাওয়া যাবে, তার থেকে বেশিও নয়, তার থেকে কমও নয়। যেমন এই ইকুয়েশনটার ডিগ্রি কত, 2, তাহলে এর 2খানা রুট আমরা পাবো। সেগুলো রিয়াল ইমাজিনারি হতে পারে, সেটা কোনো ব্যাপার না, তবে সংখ্যাটা দুটোই হবে। ঠিক আছে, আচ্ছা, এর প্রমাণটা একটুখানি দেখো তোমরা বই থেকে, অতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় আসার মতো নয়, তাও একবার দেখে রেখো। আচ্ছা, তবে এই থিওরেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই থিওরেমটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আসতেই পারে পরীক্ষায়। কি বলা হচ্ছে দেখো থিওরেমটাই, an algebraic equation with real coefficient imaginary root occurs in conjugate pair. তার মানে কি বলতে চাইছে না, আমাদের কাছে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন আছে, যে ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলো সবই রিয়াল। তো আমাদের দেখাতে হবে ওই ইকুয়েশনের যদি কোনো ইমাজিনারি রুট থাকে, সেটা জোড়ায় জোড়ায় থাকবে। অর্থাৎ এটাকে যদি আমি একটুখানি ভেঙে বলি, এই স্টেটমেন্টটা আমরা এরকম ভাবেও ভাবতে পারি, ইফ alpha plus I beta is a root of the equation fx is equal to 0. fx equal to 0 এর একটা রুট হচ্ছে আলফা প্লাস আই বিটা, কমপ্লেক্স রুট। তাহলে আলফা মাইনাস আই বিটা সেটাও কিন্তু ওই ইকুয়েশনের একটা রুট হবেই, is also a root of the equation fx is equal to 0. বুঝতে পারলে? হ্যাঁ কি না? আলফা প্লাস আই বিটা যদি কোনো ইকুয়েশনের রুট হয়,
সেক্ষেত্রে আলফা মাইনাস আই বিটা সেটাও ওই ইকুয়েশনের একটা রুট হবেই হবে, কেউ আটকাতে পারবে না। এই জিনিসটাই আমাদের এখন প্রমাণ করতে হবে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে প্রথম কাজটা আমরা কি করছি দেখো, না যদি আমাদের এই স্টেটমেন্টটা দেয়, দিয়ে বলে প্রমাণ করো, তো সেক্ষেত্রে আমাদের এফএক্স টা ধরে নিতে হবে। তো আমরা এফএক্স টা প্রথমে ধরে নিচ্ছি। হ্যাঁ, লেট fx is equal to 0 be an algebraic equation of degree n। ইকুয়েশনের ডিগ্রিটাকে আমরা n ধরে নিলাম। with real coefficient মানে সহগগুলো সব রিয়াল নাম্বার। ঠিক আছে, লেট আলফা প্লাস আই বিটা be a root of fx equal to 0। এর একটা রুট আমরা ধরে নিলাম আলফা প্লাস আই বিটা, যেখানে আলফা এবং বিটা দুটোই অবশ্যই রিয়াল নাম্বার, এবং তার সাথে সাথে বিটাটা কিন্তু অবশ্যই নট ইকাল টু 0। কেন বলতো? কারণ বিটা যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে আলফা প্লাস আই বিটা সেটা তো আর কমপ্লেক্স থাকবে না, সেটা রিয়াল হয়ে যাবে, শুধু আলফা থাকবে, সেটা রিয়াল হয়ে যাবে, তাই না? সেই কারণে বিটাটাকে অবশ্যই নট ইকাল টু 0 হতেই হবে। ওকে, আচ্ছা, এখন আমরা ডিভাইড fx কে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? না, এই জিনিসটা দিয়ে আমরা fx কে ভাগ করব। x মাইনাস আলফা প্লাস আই বিটা ইন্টু x মাইনাস আলফা মাইনাস আই বিটা, এই জিনিসটা দিয়ে আমরা fx কে ভাগ করব। তো যদি ভাগ করা হয় সেক্ষেত্রে ডিভিশন অ্যালগোরিদম অনুযায়ী কি বলতে পারবো? দেন বাই ডিভিশন অ্যালগোরিদম। কি বলা যাবে বলো ডিভিশন অ্যালগোরিদম অনুযায়ী? fx is equal to
যে জিনিসটা দিয়ে ভাগ করছি সেই জিনিসটা, এই জিনিসটার সঙ্গে একটা ফাংশন হবে যেটাকে আমরা qx ধরে থাকি, প্লাস এর সঙ্গে আরেকটা ফাংশন হবে rx, তাই তো? যেখানে ডিগ্রি অফ rx সেটা কত হবে? কি ছিল ডিভিশন অ্যালগরিদমে? আগের দিনই বলেছি। অন হবে তো স্যার? হ্যাঁ, ডিগ্রি অফ rx অবশ্যই 1 হবে, ঠিক। অথবা 0 হতে পারে, তাহলে এটাকে লেস দ্যান 2 বলাটা ভালো, তাই না? কেন? কারণ আমরা এখানে ভাগ করছি যে জিনিসটা দিয়ে তার ডিগ্রি কত, 2। তো আমাদের থিওরেমে ছিল যে ডিগ্রি অফ rx যেটা, সেটা অবশ্যই এই জিনিসটার ডিগ্রির থেকে ছোট হয়। সেই কারণে ডিগ্রি অফ rx যেটা, সেটা 2 এর থেকে ছোট হবে। 2 এর থেকে ছোট 1ও হতে পারে, আবার 0ও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবং ডিগ্রি অফ qx সেটা কত হবে বলতে পারবেন? fx এর ডিগ্রি ছিল n, তাকে 2 ডিগ্রির কোনো একটা পলিনোমিয়াল দিয়ে যদি ভাগ করা হয়, যে ভাগফলটা পাওয়া যাবে তার ডিগ্রি কত হবে? অবশ্যই n-2। বলো হ্যাঁ কি না? ঠিক আছে, কোনো অসুবিধা? ওকে, আচ্ছা, এখন rx এর ডিগ্রিটা 1 হতে পারে অথবা 0 হতে পারে। তো rx কে আমরা এইভাবে ধরতে পারি ax প্লাস b। যদি a নট ইকাল টু 0 হয় সেক্ষেত্রে ডিগ্রিটা 1 হচ্ছে, আর যদি এটা ইকুয়াল টু 0 হয়ে যায় সেক্ষেত্রে ডিগ্রিটাও 0 হয়ে যাবে। তো rx ফাংশনটাকে আমরা এইভাবে ধরতে পারি। rx টাকে যদি এইভাবে ধরা হয় সেক্ষেত্রে আমাদের fx এর চেহারাটা কেমন হয়ে যাচ্ছে? fx is equal to this. কোথাও বুঝতে না পারলে আমাকে সঙ্গে সঙ্গে বলবে। এই থিওরেম গুলো না বুঝলে তুমি পরীক্ষায় গিয়ে কিন্তু সঠিকভাবে লিখতে পারবে না। আচ্ছা, rx এর জায়গায় আমি ax প্লাস b বসিয়ে দিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার আমাকে বলো f অফ আলফা প্লাস i বিটা সেটা কত হচ্ছে? x এর জায়গায় যদি তুমি আলফা প্লাস i বিটা বসিয়ে দাও, দেখো এই পার্টটা 0 হয়ে যাচ্ছে না? তো এই পার্টটা 0 মানে টোটালটাই 0 হয়ে গেল, শুধুমাত্র আমাদের পড়ে থাকছে a ইন্টু x এর জায়গায় আলফা প্লাস i বিটা প্লাস b। আবার কোয়েশ্চেনে বলা রয়েছে, বা আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম
আলফা প্লাস আই বিটা হচ্ছে fx ইকুয়াল টু 0 এই ইকুয়েশনের একটা রুট। তার মানে f অফ আলফা প্লাস আই বিটা সেটা অবশ্যই 0 হবে। সো 0 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। স্যার আরেকবার বলুন, আরেকবার বলুন স্যার, আরেকবার বলুন কি হলো? f অফ আলফা প্লাস আই বিটা ইজ ইকুয়াল টু 0 কিভাবে হলো? Yes, since alpha plus I beta is a root of fx is equal to 0. সেই কারণে f of alpha plus I beta এর মানটা 0 হয়ে গেল। রুট মানে কি, এটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। ওকে, তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে পেয়ে যাচ্ছি এইরকম। বোথ সাইডে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েটিং করে দাও। ইকুয়েটিং real and imaginary part. We have কত আসছে? রিয়াল পার্ট হচ্ছে a alpha plus b equal to 0 আর ইমাজিনারি পার্ট হচ্ছে a beta is equal to 0। লক্ষ্য করে দেখো, আমরা এখানে লিখেছিলাম বিটা যেটা সেটা কিন্তু কোনোভাবেই 0 হতে পারে না। তো বিটা যদি 0 না হয় সেক্ষেত্রে এই সেকেন্ডটার থেকে আমরা বলতে পারি এটা অবশ্যই 0 হবে, সিন্স বিটা নট ইকুয়াল টু 0। আর এ যদি 0 হয় ফার্স্ট এরটার থেকে আমরা কি বলতে পারি, বিটাও 0 হবে। তো এ আর বি দুটোই 0, তার মানে আর এক্সটা 0 হয়ে গেল। ওকে, তাহলে আর এক্স 0 হয়ে যাওয়া মানে এফ এক্স যেটা সেটা হয়ে গেল আমাদের এইরকম। এখন যদি আমি এখানে এক্স এর জায়গায় আলফা মাইনাস আই বিটা বসাই, কত হবে মানটা? এই যে এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 0 মানে ডান দিকটা টোটালটাই 0 হয়ে যাবে। আর এফ অফ আলফা মাইনাস আই বিটা 0 মানে আমরা এখান থেকে কনক্লুশন দিতে পারি, হেন্স আলফা মাইনাস আই বিটা is a solution বা root of fx is equal to 0। ঠিক আছে, বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা?
কারোর কোনো অসুবিধা থাকলে বলে ফেলো। নেক্সট থিওরেমটাও একেবারে সেম থিওরেম। এখানে কমপ্লেক্স বলা ছিল আর এখানে হচ্ছে রুট দিয়ে আছে। কি বলা হচ্ছে দেখো থিওরেমটাই, ইন অ্যান algebraic equation with a rational coefficient মানে কোএফিসিয়েন্ট গুলো সব রেশনাল নাম্বার হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ইরেশনাল রুট occurs in conjugate pair। মানে আগেরটা যেমন কমপ্লেক্স রুট বলা ছিল, এবার বলা আছে ইরেশনাল রুট। অর্থাৎ এই স্টেটমেন্টটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ইফ আলফা প্লাস রুট বিটা, alpha plus root beta be a root of the equation fx is equal to 0। fx equal to 0 ইকুয়েশনের কোনো একটা রুট যদি আলফা প্লাস রুট বিটা হয়, তাহলে আলফা মাইনাস রুট বিটা সেটাও কিন্তু ওই ইকুয়েশনেরই একটা রুট হবে। ঠিক আছে, আগের থিওরেম আর এই থিওরেমের মধ্যে কোনো পার্থক্য নেই। আগেরটা যেভাবে প্রমাণ করলাম ঠিক একই রকম ভাবে এই থিওরেমটাকেও প্রমাণ করতে হবে, এটাও ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? এটা তোমাদের হোম টাস্ক থাকলো, আশা করছি প্রত্যেকে করবে। আচ্ছা, এইবার আমরা কিছু প্রপার্টি সম্পর্কে জানবো। অবশ্যই ইকুয়েশনের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি। তাহলে লেখো প্রপার্টিজ। প্রপার্টিজ নাম্বার 1, ফার্স্ট প্রপার্টিতে কি বলা হচ্ছে দেখো, let fx be a polynomial with real coefficient। ঠিক আছে, কোএফিসিয়েন্ট গুলো সবই রিয়াল নাম্বার। if two real numbers if for two real numbers alpha and beta with
আলফা লেস দেন বিটা। হ্যাঁ, তো দুটো রিয়াল নাম্বার এখানে আমরা নিলাম, আলফা আর বিটা, যেখানে আলফাটা হচ্ছে বিটার থেকে ছোট। এফ অফ আলফা and f of beta are of opposite sign. অপোজিট সাইন বলতে একটা প্লাস হলে আর একটা মাইনাস হবে। হ্যাঁ, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস হতে পারে, অথবা প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস হতে পারে, অথবা এটাকে আমরা এরকম ভাবেও বলতে পারি এফ অফ আলফা ইনটু এফ অফ বিটা এর মানটা অলওয়েজ নেগেটিভ হবে। ঠিক আছে, তো তাই যদি হয় এফ অফ আলফা ইনটু এফ অফ বিটা যদি নেগেটিভ হয়, তাহলে এখান থেকে আমরা কনক্লুশন দিতে পারি। কি কনক্লুশন দিতে পারি? দেন there exist at least one root in alpha comma beta। বুঝতে পারলে? খুব সহজ ব্যাপার, দুটো রিয়াল নাম্বার আলফা বিটা নিলে এবার সেই পয়েন্ট গুলোতে এফ এর মানগুলো বার করলে, দিয়ে দেখলে তারা অপোজিট সাইন হচ্ছে। যখনই তুমি দেখলে অপোজিট সাইন, তার মানেই তুমি সেখান থেকে বলতে পারবে যে আলফা বিটা এর মধ্যে কমপক্ষে একটা হলেও রুট রয়েছে, একের বেশিও থাকতে পারে। ঠিক আছে, বলো। এর উপর আমরা প্রবলেম সলভ করব, আগে প্রপার্টি গুলো দেখে নাও। নাম্বার 2, if f of alpha into f of beta is equal to less than 0, হ্যাঁ, then the equation fx is equal to 0 has an odd number of real root in alpha comma beta। ঠিক আছে, তাহলে এর আগের প্রপার্টিতে বলা হলো যে অ্যাটলিস্ট ওয়ান রুট আমরা পাবো, ওই প্রপার্টিটাকে আরেকটু এক্সটেন্ড করে এখানে বলা হচ্ছে যে রুটের সংখ্যাটা আমরা পাবো সেটা একটা অড নাম্বার হবে। মানে আলফা থেকে বিটা এর মধ্যে একটা রুট থাকতে পারে, অথবা তিনটে রুট থাকতে পারে, অথবা পাঁচটা রুট থাকতে পারে, এরকম। হ্যাঁ, দুটো রুট বা চারটে রুট এরকম কখনোই থাকবে না। বুঝতে পারলে? তো এই দুটো প্রপার্টির ছবিটা আমি একটুখানি এঁকে তোমাদের জিনিসটা মাথার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এইটা মনে করো আলফা পয়েন্ট, এটা মনে করো বিটা পয়েন্ট। এবার এফ এক্স, হ্যাঁ, যদি একটা পলিনোমিয়াল হয় সেক্ষেত্রে কি বলা আছে, এফ আলফা আর এফ বিটা হচ্ছে অপোজিট সাইন। আমি মনে করছি এফ আলফাটা পজিটিভ,
তো এই পয়েন্টটাকে আমি বলছি আলফা কমা এফ অফ আলফা। যেহেতু এফ আলফাটাকে আমি পজিটিভ মনে করলাম, সেই কারণে আমি এফ আলফাটাকে উপরের দিকে নিলাম। এই যে এই লেন্থটুকু হচ্ছে এফ অফ আলফা, কোনো অসুবিধা নেই। আর এফ অফ বিটাটাকে আমি মনে করছি নেগেটিভ, তো সেটাকে আমি নিচের দিকে নিচ্ছি। এটা হচ্ছে বিটা কমা এফ অফ বিটা। আমরা সকলেই জানি নিচের দিকে মানে সেটা নেগেটিভ। এই লেন্থটুকু হচ্ছে এফ অফ বিটা। এই পয়েন্টটা হচ্ছে বিটা। তো এখন এই পয়েন্টটাকে তুমি এ নাম দাও, আর এটাকে তুমি বি নাম দাও। খুব ভালো করে দেখবে, এ থেকে বি পয়েন্টে আমরা যেতে চাইছি। কিভাবে যাব? এইরকম ভাবে যেতে পারি, বলো হ্যাঁ কি না? তো এইরকম ভাবে যদি যাই, এক্স অক্ষকে আমাদের কার্ভটা কটা পয়েন্টে ছেদ করছে? কটা পয়েন্টে ছেদ করছে এক্স অক্ষকে? একটা পয়েন্টে ছেদ করছে। একটা পয়েন্টে ছেদ করছে। তো ওই একটা পয়েন্টই হচ্ছে আমাদের রুট। তো কার্ভটা যদি এরকম হয়, সেক্ষেত্রে আমরা একটা রুট পাবো। ঠিক একইভাবে আমাদের কার্ভটা অন্যরকমও হতে পারে। যদি কার্ভটা এরকম হয়, এই নিচে নামলো, আবার উপরে উঠলো, আবার নিচে গেল, তো সেক্ষেত্রে কটা পয়েন্টে ছেদ করছে? দেখো, একটা, দুটো, তিনটে। তাহলে সেক্ষেত্রে আমরা কটা রুট পাবো? তিনটে রুট পাবো। আচ্ছা, এরকমও যদি না হয়, কার্ভটা যদি এরকম হয়, এ পয়েন্ট থেকে শুরু হলো, এরকম গেল, এরকম গেল, এরকম গেল, এরকম গেল, এরকম গেল, দিয়ে এখানে গিয়ে বি পয়েন্টে মিশলো। আচ্ছা, দাঁড়াও, তো সেক্ষেত্রে কটা পয়েন্টে ছেদ করছে? দেখো, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে তখন কটা রুট হবে? অবশ্যই পাঁচটা রুট হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি বলতে চাইছি, এ থেকে বি পয়েন্টে যখন তুমি যাওয়ার চেষ্টা করবে, তুমি যেভাবেই যাও না কেন, এক্স অক্ষকে তোমাকে হয় একবার ছেদ করতে হবে, অথবা তিনবার ছেদ করতে হবে, অথবা পাঁচবার ছেদ করতে হবে। সেই কারণেই বলা হলো যে আলফা থেকে বিটার মধ্যে আমরা অড নাম্বার অফ রিয়াল রুট পাবো। সেটা একটা হতে পারে, তিনটে হতে পারে, পাঁচটা হতে পারে। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা? জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছো তো নাকি? ওকে, চলে এসো আমাদের নেক্সট প্রপার্টিতে। প্রপার্টি নাম্বার 3 কি বলা হচ্ছে? দেখো, ইফ f of alpha and f of beta are of same sign, যদি এই দুটোর সাইনটা সেম হয়, মানে দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ, সেক্ষেত্রে আমরা যদি এই দুটো জিনিসকে গুণ করি, এফ আলফা ইন্টু এফ বিটা, তাহলে সেটা অবশ্যই গ্রেটার দেন 0 হবে। তো এরকমটা যদি হয়, তাহলে fx is equal to 0
has either no real root তার কোনো রিয়াল রুট থাকবে না, অথবা যদি থাকে তাহলে সেই সংখ্যাটা হবে ইভেন, or an even number of real অবশ্যই আলফা থেকে বিটার মধ্যে। এটাকেও তুমি ছবির সাহায্যে ভাবতে পারো খুব সহজ। দেখো আমি ছবিটা আঁকছি। এটা আলফা, এটা বিটা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এখন বলেছে দুটোই সেম সাইন, তো দুটোকেই আমি পজিটিভ মনে করছি। এটা হচ্ছে আলফা কমা এফ অফ আলফা, উপরের দিকে আছে মানে এফ অফ আলফা যেটা সেটা পজিটিভ, আর এইটাকে আমি মনে করছি বিটা কমা এফ অফ বিটা, উপরের দিকে আছে মানে এফ অফ বিটাটাও পজিটিভ। এটাকে এ নাম দাও, এটাকে বি নাম দাও। এখন তুমি এ থেকে বি তে যেতে চাইছো, কিভাবে যাবে? এইভাবে যেতে পারো। তো যখন এইভাবে যাচ্ছ দেখো এক্স অক্ষকে কোথাও ছেদ করলো না, তার মানে কোনো রুট নেই। আচ্ছা, তোমার ইচ্ছা হলে তুমি এইভাবে যেতে পারো। তো এইভাবে যখন যাচ্ছ, সবুজ রাস্তায় যখন যাচ্ছ, তখন দেখো এক্স অক্ষকে দু জায়গায় ছেদ হলো, তার মানে দুটো রুট আছে। আচ্ছা, এবার তোমার ইচ্ছা হলো তুমি এরকম ভাবে যেতে পারো কালো রাস্তায়। কালো রাস্তাটা কেমন? এইরকম। তো এই কালো রাস্তায় যখন যাচ্ছ তখন দেখো এটা ক জায়গায় ছেদ হচ্ছে? 1 2 3 4 জায়গায় ছেদ হচ্ছে, তার মানে তখন চারটে রুট। বোঝা গেল? তার মানে এফ আলফা আর এফ বিটার যদি অপোজিট সাইন হয় সেক্ষেত্রে অবশ্যই একটা রুট আমরা কমপক্ষে পাবো এবং রুটের সংখ্যাগুলো হবে বিজোড়। আর যদি সেম সাইন হয় সেক্ষেত্রে কোনো রুট নাও পেতে পারি, আর যদি পাই সেক্ষেত্রে রুটের সংখ্যাটা হবে জোড়। বুঝতে পেরেছো? বলো, কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও। এই জিনিসগুলোর প্রমাণ তোমাদের নেই, সুতরাং জাস্ট স্টেটমেন্ট গুলো পড়ে অঙ্কতে কাজে লাগালেই হবে, প্রমাণ করার দরকার নেই। তাও ছবিটা আমি তোমাদের বলে দিলাম কনসেপ্ট ক্লিয়ারের জন্য। ঠিক আছে? ওকে। আচ্ছা, নেক্সট আমরা একটা ডেফিনেশন পড়ব, ডেফিনেশন অফ মাল্টিপল রুট। মাল্টিপল রুট কাকে বলে? অর্থাৎ কোনো একটা ইকুয়েশন সলভ করে তুমি দেখছো কোনো একটা রুট একাধিকবার আসছে, তখনই আমরা সেটাকে বলবো মাল্টিপল রুট। হ্যাঁ, যেমন আমি যদি বলি তুমি এই ইকুয়েশনটাকে সলভ করো তো দেখি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে সলভ করলে এক্স এর মান কি কি পাওয়া যাবে? কে বলতে পারে?
প্লাস মাইনাস ওয়ান আসবে। প্লাস মাইনাস ওয়ান না ওয়ান আসবে, শুধু ওয়ান আসবে। শুধু ওয়ান আসবে এবং সেটা দুইবার আসবে, তাই না? হ্যাঁ, দুবার হবে। তো যেহেতু এখানে এক্স ইজ ইকাল টু ওয়ান দুইবার আসলো, সুতরাং আমরা বলতে পারি এটা একটা মাল্টিপল রুট। বুঝতে পেরেছো? তাহলে কোন রুট যদি একাধিকবার আসে তখনই আমরা সেটাকে মাল্টিপল রুট বলে থাকি। তো এর পারফেক্ট ডেফিনেশনটা দেখে নাও, পরীক্ষায় আসতেই পারে যে মাল্টিপল রুট কাকে বলে। let alpha I এর মান 1 2 3 এরকম আপ টু n পর্যন্ত যে কোনো কিছু হতে পারে। b n roots of the equation fx equal to 0। তাহলে এই ইকুয়েশনটার n সংখ্যক রুট আমাদের কাছে বলা রয়েছে এবং এই ইকুয়েশনটার ডিগ্রিটাও হচ্ছে n। আমরা শুরুতেই পড়লাম কোন ইকুয়েশনের ডিগ্রি যদি n হয় তাহলে তার n সংখ্যক রুট পাওয়া যাবে। এইবার এই n সংখ্যক রুটগুলোর মধ্যে কিছু রুট যদি ইকুয়াল হয়ে যায়, দেখা যাচ্ছে প্রথম রুট যেটা আলফা ওয়ান সেটা দ্বিতীয় রুটের সঙ্গে সমান, আবার এটাই তৃতীয় রুটের সঙ্গে সমান, আবার এটাই চতুর্থ রুটের সঙ্গে সমান। এরকম যদি এর মোটামুটি আমরা ধরছি যে r সংখ্যক রুট সমান, ঠিক আছে, আর বাকি যে রুটগুলো আছে সেগুলো আলাদা, তখন আমরা এই রুটগুলোকে বলবো মাল্টিপল রুট। বুঝতে পারলে? then the root alpha 1 is called multiple root। দেখো এখানে তুমি আলফা ওয়ান না বলে যদি আলফা টু বলতে তাহলেও কোনো ক্ষতি ছিল না, কারণ আলটিমেটলি এগুলো তো সব সেম সংখ্যা, তাই না? ঠিক আছে, আচ্ছা, যেহেতু r সংখ্যক রুট ইকুয়াল হলো সেই কারণে আমরা বলবো এটা হচ্ছে মাল্টিপল রুট অফ অর্ডার r। যতগুলো সমান হবে সেইটাই হচ্ছে ওই মাল্টিপল রুটের অর্ডার। বুঝতে পারলে? এবং এক্ষেত্রে আমরা আমাদের fx যেটা সেটাকে এইভাবে লিখতে পারি x মাইনাস আলফা ওয়ান হোল টু দি পাওয়ার r, এর সঙ্গে কিছু একটা হবে, আমি ধরে নিচ্ছি ফাই এক্স। ঠিক আছে, বোঝা গেল? যেখানে ফাই অফ আলফা ওয়ান যেটা সেটা অবশ্যই নট ইকাল টু 0। ক্লিয়ার? কোনো অসুবিধা? এই মাল্টিপল রুট রিলেটেড একটা থিওরেম আমাদের কাছে রয়েছে। কি বলা হচ্ছে থিওরেমটাই না, ইফ আলফা বি এ মাল্টিপল
root of order R of the equation fx is equal to 0. Then alpha is also a multiple root of f dash x is equal to 0 of order r minus 1. ঠিক আছে, দেখো ভালো, fx equal to 0 একটা ইকুয়েশন আছে, আলফা হচ্ছে ওই ইকুয়েশনের একটা মাল্টিপল রুট অফ অর্ডার r। তাহলে এই f কে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে নতুন যে ইকুয়েশনটা আসবে f ড্যাশ x ইকুয়াল টু 0, এই ইকুয়েশনেরও কিন্তু আলফা একটা মাল্টিপল রুট হবে, সেক্ষেত্রে অর্ডারটা 1 কমে যাবে, r মাইনাস 1 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? একটা এক্সাম্পল আমি দিচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো fx আমাদের এখানে রয়েছে এরকম x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। তো এখন fx ইজ ইকাল টু 0 এই ইকুয়েশনটাকে তুমি যদি সলভ করো তাহলে x এর মান কি কি পাবে? কি কি পাবে বলো? স্যার কি করবো? এটাকে সলভ করতে হবে, এই ইকুয়েশনটাকে সলভ করলে x এর মান কি কি আসছে? কি পদ্ধতিতে সলভ করবো? তুমি যে পদ্ধতি জানো, স্কুল লেভেলে যে পদ্ধতি শিখেছো।
অন তো আসছে x এর মান, x এর মান তিনটেই 1 আসছে না, তিনটেই অন আসছে। তার মানে আমরা বলতে পারছি one is a multiple root of order কত অর্ডার 3 of fx is equal to 0। ঠিক আছে, এখন তুমি f dash x সেটা কত আসবে বলো, fx এর ডেরিভেটিভ f dash x কত আসবে সেটা? স্যার 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 3। আচ্ছা, এখন যদি তুমি f dash x is equal to 0 এই ইকুয়েশনটাকে সলভ করো, তাহলে x এর মান কি কি বেরোচ্ছে? এখান থেকে x এর মান কি কি পাওয়া যাচ্ছে? স্যার এখানে অনই আসে। এখানে দুইখানা 1 আসছে তাই না? হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে one is a multiple root of order 2 of f dash x is equal to 0। তাহলে থিওরেমটাই যে জিনিসটা বলা ছিল সেটা ভেরিফাই হলো। দেখো থিওরেমে কি বলা ছিল, আলফা এফ এক্স এর একটা মাল্টিপল রুট অফ অর্ডার আর যদি হয় তাহলে সেটা এফ ড্যাশ এক্স এরও একটা মাল্টিপল রুট হবে, অর্ডারটা 1 কমে যাবে। এখানে দেখো তাই হলো, এখানে অর্ডার 3 ছিল, এখানে অর্ডারটা কমে গিয়ে 2 হয়ে গেল, 1 হয়ে গেল। বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা? স্যার বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা চলে আসো আমাদের নেক্সট থিওরেমে। এই থিওরেমটার নাম হচ্ছে রোলস থিওরেম। এটারও স্টেটমেন্টটা পরীক্ষায় আসার মতো। স্যার এই চ্যাপ্টারে কি শুধু থিওরেম আছে? না, অঙ্কও আছে। রোলস থিওরেম কি বলা হচ্ছে দেখো থিওরেমটাই, between any two consecutive root consecutive মানে পর পর, of fx is equal to 0, there is at least one root
or an odd number of real root. আগেরটাও রিয়াল রুট হবে, হ্যাঁ। of the equation f dash x is equal to 0 বোঝা গেল? তার মানে f(x) equal to 0 এই ইকুয়েশনটার দুটো পরপর রুট যদি তুমি নাও, তার মাঝখানে অবশ্যই একটা কি তার থেকে বেশিও থাকতে পারে এই ইকুয়েশনের রুট থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে রোলস থিওরেম। তো মোটামুটি এই কটা থিওরেম জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো এই জিনিসগুলো একটুখানি দেখে নাও, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, আমরা এবার অঙ্কতে যাব। এখান থেকে পরীক্ষায় আসার মতো কি আছে বললামই, এই থিওরেমটা আলফা প্লাস আই বিটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, আসতেই পারে পরীক্ষায়। আর তারপরে মাল্টিপল রুটের ডেফিনেশনটা আসতে পারে এবং রোলস থিওরেমের স্টেটমেন্টটা আসতে পারে। আর অঙ্ক তো আসতে পারেই, অঙ্ক আমি করাচ্ছি, তার আগে একবার চট করে এই অংশটুকু দেখে নাও, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। একটু বলে দেবেন স্যার? হ্যালো স্যার। হ্যালো স্যার। বলো বলো। আলফা প্লাস আই বিটা ইকুয়েশনের ডিগ্রি অফ কিউ এক্স এন মাইনাস টু কিভাবে আসে একটু বলতে দেবেন? কোনটা গো? আলফা প্লাস আই বিটা ইকুয়েশন। আলফা প্লাস আই বিটা, ডিগ্রিটা কিভাবে আসছে একটু বলে দেবেন? এটা এটা হ্যাঁ হ্যাঁ।
এই তো আমাদের fx এর ডিগ্রি হচ্ছে 2 এই n, আর যে জিনিসটা দিয়ে ভাগ করা হচ্ছে তার ডিগ্রি 2, তাহলে যে ভাগফলটা পাবো তার ডিগ্রিটা হবে স্যার n ডিগ্রি 2 মাইনাস। পেলেন কিভাবে? স্যার ডিগ্রিটা 2 পেলেন কিভাবে? কেন এটা কত ডিগ্রির পলিনোমিয়াল? এটা তো 2 ডিগ্রির পলিনোমিয়ালই তো। x ইন্টু এক্স করলে কত আসবে? এক্স স্কোয়ার। স্যার আর এক্স টা কিভাবে পেলেন? ax প্লাস b। আর এক্স এর ডিগ্রি যেহেতু 1 হতে পারে অথবা 0 হতে পারে, সেই কারণে আর এক্স কে আমরা এইভাবে ধরে নিলাম এক্স প্লাস বি। এ যদি নন জিরো হয় তাহলে ডিগ্রি 1 হবে, আর এ যদি 0 হয় তাহলে ডিগ্রি 0 হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, চলো তাহলে একটা প্রবলেম লেখো। solve the equation এই ইকুয়েশনটাকে আমাদের সলভ করতে হবে। আচ্ছা, তো এই ইকুয়েশনটার ডিগ্রি কত কে বলতে পারবে? এই ইকুয়েশনটার ডিগ্রি কত? 4 4। 4। তাহলে এই ইকুয়েশনটার কতগুলো রুট পাওয়া যাবে? 4টেই পাওয়া যাবে। 4টেই পাওয়া যাবে। এবার সেই 4টে রিয়ালও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে। আচ্ছা, তো এই ইকুয়েশনটা সলভ করে আমাদের এক্স এর 4টে মান বার করতে হবে। কিন্তু বলে দিয়েছে, কি বলে দিয়েছে না 2 প্লাস 3i, এইটা একটা রুট বলে দিয়েছে। 2 প্লাস 3i ইজ এ রুট, এটা আমাদের বলে দিয়েছে। ওকে, তাহলে একটা রুট অলরেডি বলে দিয়েছে, আমাদের বাকি 3টে রুট বার করতে হবে। আচ্ছা, তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, সিন্স তার আগে এক কাজ করো, যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেটাকে fx ধরে নাও। আচ্ছা, সিন্স 2 plus 3i is a root of fx is equal to 0, তাহলে 2 minus 3i is also a root। আমরা থিওরেম পড়েছি,
আলফা প্লাস আই বিটা যদি একটা রুট হয়, আলফা মাইনাস আই বিটাটাও রুট হবে। সেই থিওরেম অনুযায়ী 2 প্লাস 3i যদি রুট হয়, সেক্ষেত্রে 2 মাইনাস 3iটাও অবশ্যই রুট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে fx টাকে আমরা এইভাবে লিখতে পারি, x মাইনাস 2 প্লাস 3i ইন্টু x মাইনাস 2 মাইনাস 3i ইন্টু qx, তাই না? লক্ষ্য করে দেখো আমাদের থিওরেমে অনুযায়ী এই লাইনটা আমি লিখলাম। ওকে, কোনো অসুবিধা? এখন আমাকে বলো এই দুটো জিনিস যদি গুণ করো, পাটিগুণ, তাহলে কি আসছে? নরমাল যেরকম গুণ হয়। এটাকে তুমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কত আসছে গো এটা? x স্কয়ার মাইনাস 4x প্লাস 13 নাকি? হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে qx। তাহলে qx যেটা, সেটা সমান হয়ে যাচ্ছে fx বাই দিস। এটা ভাগ করে দাও, নরমাল যেভাবে ভাগ করতে হয়, fx এর মানটা বসিয়ে দাও। সেই ছোটবেলায় স্কুলের ক্লাসরুমে বসে যেভাবে ভাগ করতে, ঠিক ওইভাবে ভাগটা করো। প্রথমে কত দিতে হবে? x স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 13x স্কয়ার মাইনাস প্লাস মাইনাস, তাই তো? এটা কেটে গেল, এটা কত থাকছে? 2x কিউব মাইনাস 13 থেকে 6 বাদ দিলে কত হয়? 7 নাকি? হ্যাঁ, আর বাকিগুলো যা আছে থাকুক। আচ্ছা, এবার কত দিতে হবে বলো? প্লাস 2x দিতে হবে, তাই না?
13 দুগুণে 26x, নেগেটিভ পজিটিভ নেগেটিভ, স্যার 8x স্কয়ার হবে, 8x স্কয়ার হবে। আচ্ছা এইবার যদি আমরা 1 দিই তাহলেই দেখো মিলে যাচ্ছে। সুতরাং qx টা আমরা পেলাম x স্কয়ার প্লাস 2x প্লাস 1। এটাকে কি ফ্যাক্টরাইজ করা যাবে, উৎপাদকে বিশ্লেষণ করা যাবে এটাকে? স্যার x প্লাস 1 ইনটু x প্লাস 1 দরকার নেই, না করলেও চলবে। তাহলে এখন fx ইজ ইকাল টু 0 করে দাও, সেখান থেকে কি পাচ্ছ, একদম ফার্স্ট লাইনে যে জিনিসটা লিখেছিলে, এই যে এই জিনিসটা, এই জিনিসটা লেখো। ইন্টু qx ছিল, qx এর মানটা আমরা পেয়ে গেছি, ইজ ইকাল টু 0। ব্যাস, এখান থেকে x এর মান কি কি পাওয়া যাচ্ছে বলো? একটা তো 2 প্লাস 3i দেখতেই পাচ্ছি, আর একটা 2 মাইনাস 3i দেখতেই পাচ্ছি, আর এইটার জন্য কি হবে, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকাল টু 0 যদি হয়, সেখান থেকে x এর মান কি হবে? -1 হবে। -1, দুখানা -1 হবে তাই না? হ্যাঁ। তো এইটাই হয়ে গেল আমাদের গিভেন ইকুয়েশনের 4টে রুট, তার মধ্যে দুটো কমপ্লেক্স রুট আর দুটো রিয়াল রুট, এবং যে রিয়াল রুট দুটো আমরা পেলাম সেটা আবার মাল্টিপল রুট অফ অর্ডার কত? -1 হচ্ছে একটা মাল্টিপল রুট অফ অর্ডার অর্ডার 4 হবে। অর্ডার 2, দুটো এসেছে -1, -1 তো দুটো এসেছে, তাহলে অর্ডার 2 হবে, 4 কেন? বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা? এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক আজকে, নেক্সট দিন আমরা আবার এরপর থেকে কন্টিনিউ করব। কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো। যেগুলো হোম টাস্ক দিলাম অবশ্যই করবে বাড়িতে।
ঠিক আছে, রাখো তাহলে।